একটি শেয়ার শুনলাম মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবের কাছ থেকে। মোহতারাম হাজিরিন, সম্মানিত গ্রামবাসী, আপনারা যেখানে সেখানে বাড়িতে বাজারে অযথা ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে আসুন এবং আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মিষ্টভাষী তরুণ বক্তা, সুললিত কণ্ঠসুর, জনপ্রিয় ইউটিউব চ্যানেল আমিনী মিডিয়ার মহামান্য পরিচালক হযরত মাওলানা কারি হুসাইন আহমদ আমিনী। সম্মানিত উপস্থিতি, এর সাথে সাথে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমিনী মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। মোহতারাম হাজিরিন, আমরা আর কথা লম্বা না করে আমরা মাওলানা কারি হুসাইন আহমদ আমিনী সাহেবকে আমাদের মাহফিলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি এবং সভাপতির মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাইকরাজ বড় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রশিদ আহমদ রশিদ সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي غمر العباد بلطائف وعمر قلوبهم بأنوار الدين ووظائف، فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم نطقه وأعم إحسانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق إلا الله ولا مالك إلا الله، ولا محيي إلا الله ولا مميت إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن
حافظ اللسان مطعم الجيعان مفسي العريان من صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি আর শুকরিয়া দয়া রব্বুল আলামিন আপনার তোরে আমারে জিকিরুল্লাহর মজলিস দোয়া কবুলের মজলিস গুনাহ মাফি মজলিস যে মজলিসও বোয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনের জিন্দগির সগিরা গুনারে মাফ করিয়া দিলেন যে মজলিসও বাড়ি থেকে আবার উদ্দেশ্যে বারইলে ফাড়ায় ফাড়ায় গুনাহ মাফ হয় ফাড়ায় ফাড়ায় নেকি লেখা হয় এমন একটা দামি একটা মজলিসও আপনার তোরে আমারে এশার নামাজের বাদে এই জিকিরুল্লাহর মজলিসও এমন একটা মজলিস যে মজলিসও বইলে আপনি আমার নাম ধরিয়া রব্বুল আলামিনে আরশে আজিমও আপনি আমার প্রশংসা করেন ফিরিস্তা হলো এমন একটা মজলিসও রব্বুল আলামিনে আমরারে বোয়ার মতো আর জিকিরুল্লাহর মজলিসের বোয়া আর কিছু কথা হওয়ার মতো রব্বুল আলামিনে তৌফিক দান করলা এর লাগি আমরা দিল থেকে বড় করি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনার তোর শুক্রিয়া আদায়ে বোঝা গেল আপনারা কেউ খুশি নাই অকল এই মজলিস আমার কারণে বেজার এই মজলিসে একটি লাগে খানি খাওয়ানি হয়েছে নাকি যার বেজার হয়েছে খানি এখন তো অকল খুশি হইয়া আরো বড় করে খুব একবার আলহামদুলিল্লাহ মাইকে তো 12টা বাজে গেল মোবাইলটা সব কই একটু লড়াছাড়া করুক আওয়াজ কম আওয়াজ কানে মানি ভাই হল বাবা হল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে এই মজলিসও বয়াইছে এমনি এমনিও বয়াইছে না আল্লাহ রব্বুল আলামিনে আমরারে বেশি মায়া করে গতিকেও মজলিসও বয়াইছে যারা এখনো বইতাম পারছি না বোঝা গেল আল্লাহর মারা মায়ার এখনো কিছু বাহিরা আছে যারা বই দিতাম পারমো মজলিসও বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে মায়া হইয়া মজলিসও বয়াইছে এই এলাকার মাঝে আমরার চাইতে দামি মানুষ আল্লাহর দরবারও আর কেউ নাই বন্দার দরবারে অনেক থাকতে পারে কোটিপতি আছে লাখপতি আছে আছে না জমিদার আছে থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারও এই মুহূর্তে অন্য যত মানুষ বইছি এরার চাইতে দামি আর কোনো মানুষ এই এলাকার ভিতরে নাই এর লাগে আবার শুকরিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ আপনার তোর সামনে কোরআনে কারীম থেকে ছোট একটা আয়াত তিলাওয়াত করছি বিশ্ব নবী মহানবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উন্নত অমীয় বাণী হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিলে ও হাদিসের আয়াতের সামনে রাখিয়া অল্প সময় কিছু কথা হওয়ার তৌফিক দান করব আল্লাহ রাব্বুল আলামিনে আমারে সহি নিয়তে আপনাদের আমলন নিয়তে গুনাহ আর হওয়ার তৌফিক দান করুক আমিন আমিন ভাই হল বাবা হল এই দুনিয়ার জমিনে আপনারে আমারে রব্বুল আলামিনে এমনি এমনিও ফাটাইছেন না কিছু দায় দায়িত্ব দিয়াও ফাটাইছেন দায় দায়িত্ব আগেও গোছাইয়া দিলাইছেন বুঝাইয়াও দিলাইছেন হিকাইয়াও দিলাইছেন আল্লাহ তাআলা জিজ্ঞাসেন আলাস্তু বিরাব্বিকুম আমরা কইছি কালু বালা শাহিদ নাই একলগে হকলে সাক্ষী দিছি আল্লাহ আপনি ছাড়া আর কেউ আমরার মালিক নাই আপনি ছাড়া আর কেউ আমরার খালিক নাই সকলতা পরীক্ষা দিয়া পাস করিয়া সার্টিফিকেট লইয়া দুনিয়ার জমিনে আইছি
ইনো আওয়ার বাদে রব্বুল আলামিনের দরকার আছিল না 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী হল দুনিয়ার জমিনে ফাটাইবার কোনো দরকার আছিল না। উলামায়ে কেরাম হল আমরার সামনে দিবার কোনো দরকার আছিল না, কারণ আমরা পরীক্ষাও দিয়ে আইছি, পাসও করি আইছি, সার্টিফিকেটও লই আইছি। ইনো আর নবী হলের দরকার নাই, উলামায়ে কেরামের দরকার নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আমরারে যে বেশি মায়া করে, বেশি মহব্বত করে, বেশি মহব্বত করে অর্থ হইল আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমারে খেউরে জাহান্নামও দিত চায় না। যদি আল্লাহ তাআলা জাহান্নামও দিবার হইতো, তে ফেরাউনের নামে আল্লাহ এখানে জান্নাত বানাইতো, নমরুদের নামে আল্লাহ এখানে জান্নাত বানাইতো, সাদ্দাতের নামে আল্লাহ এখানে জান্নাত বানাইতো, কত বড় বড় কাফির হল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে তার নামেও জান্নাত বানাইয়া রাখছে। জান্নাত জাহান্নামে বানাইয়া রাখে, এমনিও বানাইলে না, মায়া করি বানায়, মোহব্বত করি বানায়। সন্তান বিদেশ থেকে বাড়িতে আইছে, বাড়িতে আইবার আকারা বাবায় গড় এখান বানায় সুন্দর করি, বা সন্তান আইয়া গড় খান্তাত সম্পর্কে আরামে ঘুমাই বহুদিন রুজি রোজগার করি আইছে। আমার বন্দা দুনিয়ার জমিনও গেছে, ইয়া আমার বন্দায় অনেক কষ্ট করিয়া আমার গুলামি করবো, আমার কুদরতি ভাব সিজদা দিব, জিকিরুল্লাহর মজলিসও বইব, ওয়াজের মজলিসও বইব, বলে আমার বন্দা অত কষ্ট করিয়া দুনিয়ার জমিন থেকে আইব আর নতুন ভিতরে আইয়া বুঝি একটা আরাম পাইব না। আমি আল্লাহ একটা আরামর গোল বানাই রেখেছি, কারণ নাম হইল জান্নাত। বড় করে কইবা সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইয়া রাখছে জান্নাত, ফেরাউনের নামে আল্লাহ তাআলা বানাইয়া রাখছে। ফেরাউনের জীবনের বাইরে আল্লাহ তাআলা একবার চায়, ও ফেরাউন জীবনে একবার তা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তা কইলা আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ তোরে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনরে তো আল্লাহ রাব্বুল আলামিন অফার দিছিল, এটা অফার আপনি আমারে দিছেন না। ফেরাউনরে যে অফার দিছেন, যে সুযোগ দিছেন, ফেরাউনে কইছিল মুসা আলাইহিস সালাম রে, কও গিয়া তোমার আল্লাহরে যদি আমি ঈমান গ্রহণ করিলে, ইসলাম গ্রহণ করিলে আল্লাহ আমারে দিবা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা, ও মুসা যাও ফেরাউন রে গিয়া আমি আল্লাহ তাআলা 60টা পুরস্কার দিব। কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা, কিয়ামত পর্যন্ত বাঁচাই, যেদিন ইচ্ছা ওদিন মরবো। হে মরবো এমন ভাবে মরবো যে মার দুধ খায় সন্তানে, মায় বুঝে না, সন্তান দুধ খাইয়া খাইয়া ঘুমাই যায়, এমন ভাবে তার মৌত দিব। ওলা আরামর আমি আল্লাহ মৌত দিব, আর আমি আল্লাহ তাআলা তার জান্নাত বানাইয়াও রাখছি। ফেরাউনা তো তার নসিব কলিমা নাই, হেদায়ত নাই, যার কপালে হেদায়ত নাই জিকিরুল্লাহর মজলিসও বইতে পারে না, যার কপালটা সান কপালি নাই ওই জিকিরুল্লাহর মজলিসও বইতে পারতো না। আপনি আমি যে বাজার আইন বইছে, আমরা আপনার সান কপাল। বড় করে কন্যা খানে একবার সুবহানাল্লাহ। আমরা সান কপালি না, আমরা বইছি কিলা সান কপালি? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামায় কইন, আমরা মেঘশূন্য আকাশ ও জেলান তারকারাজিও হল দেখতে কোনো অসুবিধা না, চকচক করে দেখা যায়। আসমানের ফিরিস্তা হলে আমদারে দেখতে ওলা কোনো অসুবিধা হয় না। আমরা সান কপালি নাই তো ভাই হল বাবা। এক আয়াত আর হাদিস আপনাদের সামনে পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিলে আপনাদের সামনে অল্প কিছু সময় কথা হওয়ার ইচ্ছা আছে। আপনার তো অল্প কিছু সময় আপনাদের কষ্ট দিব, বেশি কষ্ট দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনে আমরা কিছু দায় দায়িত্ব দিয়া পাঠাইছে, আর লগে আবাদে বেশি মায়া করেন, ও কারণে নবীও হল দুনিয়ার জমিনে দিয়া পাঠাইছে। দুনিয়ার জমিনে নবী আমার পথ বন্ধ হয়ে গেছে। আমার নবী ওখানে আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার বাদে আর কোন নবীও হল ওইটা নাই, নবীও হল আইতা নাই, হইছে না ওইটা নাই, ওইটা নাই অর্থ হইল ঈসা আলাইহিস সালাম একবার আইবা, তবে নবীও ইয়া আইতা নাই, উম্মত ইয়া আইবা। তাই তো নবী আসলা আইবা, কিন্তু নবীও ইয়া নাই, উম্মত ইয়া লা নবিয়্যা বাদি। সঠিক তরজমা হইল আমার বাদে আর কোন নবী ওইটা নাই। এখন যে গোলাম আহমদ কাদিয়ানি দাবি করিয়া গেল কি হে নবী, তার অনুসারী হল বাংলাদেশও আছে, তার অনুসারী হল বাংলাদেশও আছেন, তারাও মসজিদ মাদ্রাসা বানাইয়া তারাও চলাফেরা করে, তারাও খুব আরাম আয়েসে দিন যাপন করে, তারাও ব্যবসা বাণিজ্য করে, স্বাধীনভাবে চলাফেরা করে। আমরা দেশ 95-96% মুসলমানের দেশ, কাদিয়ানি হলেও বুক ফুলাইয়া চলতে পারে। এখন পর্যন্ত আমরা পারলাম না তারারে কাবির ঘোষণা করাই পেয়েছিলাম আমরা কিজাত মুসলমান। ও ভাইকরাজ এলাকার মুসলমান, মাথাতে একবার আপনার কাপড় বান্ধিলাও আর কাদিয়ানিরে কাবির ঘোষণা করার লাগে তৈরিও যাওয়া দেখো, ইনশাআল্লাহ রাজি আছেন? কাদিয়ানি আমলে কাফির ঘোষণা করা হইতো। আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুহুম কায়েদে মিল্লাত, আর ফখরে বাঙ্গাল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম যদি আমরা ডাক দেন কাদিয়ানিরে কাফির ঘোষণা করতাম, যাইবানি বারোই বানি করতাকে ইনশাআল্লাহ। বারোই বাদর আল্লাহকে নিজের জান দিবা। এগুন্তরে কাফির ঘোষণা করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যায়, ডাইরেক্ট শহীদ, নগদ বেহেশত, কোনো অসুবিধা নাই। বেহেশত যাইতে কোনো প্রতিবন্ধকতা কোনটা নাই, ডাইরেক্ট বেহেশত গিয়া আমায় দিব। কাদিয়ানিরে কাফির ঘোষণা করতে গিয়া যদি কোনো মানুষ শহীদ হয়ে যায়, মারা যায়,
কোনো পুলিশের গুলিয়ে অথবা তারার কোনো হামলা যদি মারা যায় ডাইরেক্ট শহীদ, কোনো সন্দেহ নাই। সন্দেহ যেগুলো করবো ওগুলোর মাঝে ভুল আছে। বাবা হল ভাই কাদিয়ানিয়ে বুক বলে এখন আমরা সমাজ আটের অর্থ হইল গা বাঙালি মুসলমান সভ্য, বাঙালি মুসলমান ভদ্র, ও কারণে তারারে এখনো তারারে বুক বলাইয়া চলার লাগি সুযোগ দিয়া দিলাইছে, নাইলে বাড়িয়া ঠেঙ্গে ঠুঙ্গে বাঙ্গিয়া এটার দুলিশ সাত করার দরকার আছে। তারা মসজিদ যেগুলা বানাইছে সব মসজিদের নাম হইলে মসজিদে যারা, এই মসজিদ গুলা বাঙ্গিয়া মাটির লোকে মিশাইবার দরকার। মসজিদে যারা রাখার কোনো অধিকার নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঙ্গিয়া জ্বালাইয়া শেষ করে দাও। আমরা ওলা কাদিয়ানি ওগুলোর মসজিদ বাঙ্গিয়া গুড়িয়া মাটির লোকে মিশাইয়ে দিলে যে আমরা রাজি আসুননি। আল্লাহ তাআলা আমাদের হিম্মত তৌফিক সুযোগ তৌফিক দান করুক, সাহস দান করুক। তো আল্লাহ রাব্বুল আলামিনে বেশি মায়া করেন গতিকেও নবী হল দুনিয়া জমিনে ফাটাইছেন, বেশি মায়া করেন গতিকেও গড়ে গড়ে উলামায়ে কেরাম, গোয়েনগাট দনাত তো গড়ে গড়ে উলামায়ে কেরাম, গড়ে গড়ে বড় বড় আলিম হল, মুহাদ্দিস মুফাসসির মুফাক্কিহ হল, ওয়াইজিন হল, মুফাসসিরিন হল, করে করে আল্লাহ তাআলা দিলখানে বেশি মায়া করে গতিকেও দিছে। এখন দিল করিয়া আল্লাহ আপনি আমি সম্মান দেই না, কোনো তারার কোনো মূল্য নাই, তারার কোনো ওজন নাই, গরের মেসাবর কোনো ওজন নাই, এনার দুশোর কোনো অভাব নাই, গুণ এনর নাই, এনার জীবনে কোনো গুণর কাম করেন না, খালি দুশোর কামও করেন। গরের মেসাবর বদনাম জীবনেও ছাড়ে না। না, আপনি আমার গরের মেসাবরে হইলা কদর করি, এর বাদে বারোর মেসাবরে কদর করবেন। গরের মেসাবর বদনাম ছাড়ে না, হাসানি না মিশা, এটা পরীক্ষিত আমার, এটা আপনারা মিশা কইলেও মানিয়ে নিতাম না, এটা আমার পরীক্ষিত। আমি তো ওই এলাকার সন্তান না, আমি পাল্লা করি জানি, যদিও বাহিরা থাকি কিন্তু ওই এলাকার সন্তান তো জানা আছে মোটামুটি সব দায়িত্ব। তো নিজের বড় সম্পত্তি নিজে সেমঠিয়া রাখো, নিজের গড়ে নিজে ঠিক রাখো। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বয়ান দেন, কোরআন ওয়ালা যে হালাল হারাম মানিয়া চলে, হালাল রে হালাল হারাম রে হারাম যে মানছে, যে আলিমে মানিয়া চলবো, যে কোরআন ওয়ালায় মানিয়া চলবো, বলে আল্লাহ রাব্বুল আলামিনে এগুলো জান্নাত প্রবেশ করাইবা। ইলা নাই বলে হাফিজে কোরআন হইলে কমপক্ষে ডাইরেক্ট জাহান্নামের আসামি, ফাঁসির আসামি 10 জন রে, জাহান্নামের ফাঁসির আসামি 10 জন রে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করবে। এটা কইলা হাফিজে কোরআনের কথা। ও হাদিসের ব্যাখ্যার মাঝে আছে আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা হইল, ও হাদিসের মাঝেও ব্যাখ্যা আছে কইরা একজন হাফিজে নিব 10 জন, একজন আলিমে কমপক্ষে 70 জন। আপনারা আমার মাত মনে হয় বুঝছেন না, যদি বুঝতে গোলা ফাটাইয়া একবার সুবহানাল্লাহ কইলা হবে। কারণ ওগুলোর করে করে মেসাব করিতে এক এক মেসাবে 70 জন জান্নাত লইয়া যাইবা। এখন ইটা মেসা বকর ঠিক নাই, ইটা মেসা বকর ছাড়ে না। নিজের ঘরের সম্পদের নিজে কদর করো, নিজের ঘরের সম্পদের নিজে সেমটিয়া রাখো, আগলাইয়া রাখো, ও বইল আপনার মূল খুঁটি। আল্লামা আশরাফ আলী ফারুকী তানবী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করেন। ঘটনা হইয়া আমি আয়াতের দিকে যাই। এ ভাই গল্প উঠিও না, উঠিও না, উঠিও না, উঠলে যদি বানা দেওয়া লাগবে। বইছই না, আগে অর্ডার দিছি সান কপালি, এখন তোমার বুড়া কপাল লইয়া উঠিয়া যাও, কেন সান কপালি বানাইয়া যাও। তো ভাই হল বাবা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা লেখন, খুব সংক্ষেপে কই। 3 সন্তান, এক সন্তান ব্যারিস্টার, আর এক সন্তান ডাক্তার, আর এক সন্তান মাদ্রাসার ছাত্র এবং হাফিজিত পড়ে। মাদ্রাসার তো গেছে হুজুরুল মুক্তা গিয়া অন্তে সক্রাতর সময় বা কতবা মার যে কোনো মানুষের সক্রাতর সময় খান্দাত গিয়া সুরাইয়া আসেন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা সক্রাতর আযাব রে মাফ করিয়া দিলেন। ইকান হুনার বাদে তার তো দিলের মাঝে গাড়ি গেছে, ছোট বাচ্চা যেখান পড়ে ইকান মনে থাকে। আমরাও ছোটবেলা যেখান পড়ছি এখনো মনে আছে, হুবহু কোন জায়গা বইয়া পড়ছি, কোন পাঞ্জাবি বিন্দিয়া পড়ছি, হুজুরে কোন পাঞ্জাবি বিন্দিয়া পড়াইছেন আমার মনে আছে। আমার এক মিয়া সাহেব এখান থেকে আমার আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহু এদিন কইলাম হুজুর আপনি হুজুর পাঞ্জাবি বিন্দিয়া ও ঘটনাটা পড়াইছিলে আমার মনে আছে। হুজুরে খান্দি কিছু খান্দিয়া বললেন বাবা তোমার মনে রয়েছে, আমার তো মনে রয়েছে না। আমার মনে রয়েছে, ছোটবেলা করে পড়া এটা মনে থাকে। তো ছোট বাচ্চায় শুনছে সুরাইয়া আসিন তিলাওয়াত করলে সক্রাতের আযাব মাফ হয়ে যায়। এখন শুনিয়া তার বাবার সক্রাত শুরু হয়ে গেছে, ডাক্তার আইছে,
আপনার যত ঔষধ আছিল নাপা এক্সট্রা নাপা প্যারাসিটামল স্টাচিন যা আছিল ডায়াবেটিসের সকলতার ঔষধ লইয়া গাঠি করিয়া লইয়া আইছে আর টেকার বস্তা ফল ফুল লইয়া আইছে আওয়ার বাদে এখন সন্তানে তা সন্তান তার বাপর সামনে আইছে বাপর সামনে আইয়া সবকিছু হাজিরে করিয়া কয় আব্বা আমি আপনার ডাক্তার সন্তান ও দিলাম বাবে মাথে না কোনটা খালি কাম দেখি আজিম ভাই কামাল করে দান সিয়ে দিতে 100 টাকা হুক্কা হকলে একবার আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুল গফফার সাহেব এক ব্যাগ সিমেন্টের ওয়াদা আলহামদুলিল্লাহ আল্লাহ এই সমস্ত সদকাগুলারে কবুল ফরমাও কারণ আব্বা নাই তান আব্বারে মাফ করিয়া দাও আল্লাহ কবরের জান্নাতুর বাগান বানাইয়া দাও জান্নাতুল ফিরদাউসুল আলা নসিব করো বড় করে হোক আমিন আপনারা আমিন বড় করে হলে চান্দা বেশি আইব মৌলানা বদরুল সাহেব এক ব্যাগ সিমেন্টের ওয়াদা মেসা বলে দিলা দেখছেন খালি খাই না মেসা বলে মেসা বকলেও দেয় ও বটেশ্বর ওয়াজ করি আইছে কমপক্ষে 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা চান্দা করি আইছে আরো বেশি চান্দা করি তো আল্লাহ রাব্বুল আলামিনে দেখো মানুষের খিলা মায়া করে ব্যারিস্টার সন্তান আইছে যা টাকা পয়সা রুজি খসিল বস্তা করিয়া লইয়া আইছে বস্তা করিয়া আইনা বাবার সামনে বাবায় মাথে না খালি কান্দে টুটেও লড়ে না মাদ্রাসা সন্তানে খবর পাইছে এখন আবিচ্ছা বইতে পারছে না কোরআন শরীফ পুকুর দিয়া দৌড় মারছে আর হন থেকে তিলাওয়াত করা শুরু করছে বাপর খান্দাত আইতেও বাপর জবান খুলে গেছে সুবহানাল্লাহ বাপর জবান খুলে গেছে বাপর চৌকতি পানি পড়ে আর খুশির কান্দন আগে কান্দিছে দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া আর এখন কান্দে শুকর কান্দন খুশির কান্দন কান্দে আর জবান খুলে গেছে বাবারে কতদিন বুঝতাম পারছি না যদি বুঝতাম তাইলে সকল সন্তানরে মাদ্রাসাত পড়াইলা মানে তুমি আওয়ার লগে লগে জাহান্নামর সকল ফিরিস্তাকে সঙ্গী করিয়া আর রহমতের যত ফিরিস্তা আসলা সব ফিরিস্তায় আমার গেরাও করেছেন তুমি তিলাওয়াত শুরু করছো আর রহমতের ফিরিস্তায় আমার গেরাও করেছেন বেটার জবানে বড় করে কলিমা পড়িয়া পড়িয়া দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে তাইলে কোন সন্তানে কামে আইলো ব্যারিস্টারে কামে আইছেনি ডাক্তারে কামে আইছেনি কোন সন্তানে এখনো আবিচ্ছা বইতে পারছে না এখনো মাদ্রাসাত লেখাপড়া করে এখনো আবিচ্ছা বইতে পারছে না ও সন্তানে খালি তিলাওয়াত শুরু করছে আযাবের ফিরিস্তা সব বিদায় রহমতের ফিরিস্তাই আল্লাহর বান্দার সামনে হাজির আর হাজিরিয়া বান্দায় নিজের জবানে কলিমা পড়ি পড়ি দুনিয়া জমিন থেকে বিদায় হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম শরীফের বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বয়ান দিন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহর নবী বয়ান দিন রে আমার উম্মত যদি কোনো মানুষ ইন্তেকালের সময় তার জবান দিয়া বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে দাখালাল জান্নাহ এই বান্দার জান্নাতের ভিতরে দাখিল করা হইব জান্নাতের ভিতরে ঢুকানি হইব ও ভাই গাজা লাগার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এমনে বারইতো না গাড়ি হ্যান্ডমেনে সারাদিন সিলেট ঢাকা সিলেট জফি সারাদিন কাটায় আর রাত্রে ঘুমাইয়া আনলে ঘুমোর মাঝেও সিলেট আর ঢাকা ডাক দেয় এইভাবে যে এই বন্দায় সারা জীবন খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বয়ান দেন যদি কোনো মানুষ দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দায় প্রতিদিন 100 বার পাঠ করে 100 বার তিলাওয়াত করে 100 বার জপে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় অটোমেটিক তার বান্দার জবানে যা বাহির করিয়া দিব লা ইলাহা ইল্লাল্লাহ আর যেই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ বাহির আল্লাহর নবী বয়ান দেন দাখালাল জান্নাহ এই বান্দা জান্নাতের প্রবেশকারী জান্নাত আল্লাহ তাআলা দিয়া দিব এই বান্দা জান্নাতের মেহমান এই বান্দা জান্নাতের মেহমান জান্নাতের ওয়ারিস আপনি আমি জান্নাতের মেহমান বনতে গেলে আপনি আমি জান্নাতের ওয়ারিস বনতে গেলে আপনি আমি জান্নাতের ভিতরে ঢুকতে গেলে আল্লাহর নবী এখন তুমি তাই এমন ভাবে দাঁড়াও এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ রে দাঁড়াও যেমন ভাবে দাঁড়াইলে সাকরাতের সময় অটোমেটিক তোমার জবানে দিয়া বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যে মানুষের জবানে দিয়া বাহির হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জান্নাতের মেহমান বানাইয়া দে এই মানুষ জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জান্নাতের মেহমান বানাইয়া দে ভাই দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন আমার গোলাম
নিশ্চয় যারা ঈমান আনবর আমলে সালেহ করব, আমলে সালেহ, আমলে সালেহ কিতাবে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কুরবানি দেওয়া, যাকাত দেওয়া, সাদকায়ে ফিতর দেওয়া, মাদ্রাসা মসজিদ দান সদকা করা, উলামায়ে কেরামদের বাইরে নজরে চাওয়া, মা বাবার খেদমত করা, এই মা বাবার খেদমত করা, স্বামীর খেদমত করা, সন্তানাদির সেবা যত্ন করা, বলে ওইগুলা হইল আমলে সালেহ, আমলে সালেহ নেক আমল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কথাগুলা আমল করার কথা কইছেন, এইগুলা আমল করা। নবী যেইগুলা আমল করার কথা কইলা ওইগুলারে আমল করা। আল্লাহ এবং তার রাসূলে যেইগুলা নিষেধ করা ওইগুলা না করা। ওই যেইগুলা না করা, যেইগুলা আদেশ করলা ওইগুলার আমল করার নাম হইল আমলে সালেহ। আমলে সালেহ করিয়া বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দা জান্নাতে ফিরদাউসের মেহমানখানাত গিয়া পৌঁছিতে পারবো। যেই বান্দা ঈমান আনবো, আমলে সালেহ করবো, এই বান্দা জান্নাতের মেহমান। আর আল্লাহর নবী বয়ান দেন হাদিসের ভিতরে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। আল্লাহর নবী বয়ান দেন, ও আমার উম্মত, সব মানুষ জান্নাতের পাগল, সব মানুষ জান্নাতের পাগল। এমন কোন মানুষ দুনিয়ার জমিনও নাই যেই মানুষটা জান্নাতের লাগি পাগল নাই। একজন কৃষকরা যদি জিজ্ঞাসা হয়, কৃষক তুমি কিতা জান্নাত যাইতে চাও? নি কই কিতা মাতিলা জান্নাত যাইতাম চাই, জান্নাত ছাড়া আমার কোনো বাড়ি নাই। একজন ধনীরে জিজ্ঞাইলেও হয় আমি জান্নাত যাইতাম, গরিবরে জিজ্ঞাইলেও হয় আমি জান্নাত যাইতাম। এমন কোন মানুষ দুনিয়ার জমিনও নাই যেই মানুষটা জান্নাতের পাগল নাই। এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যাইতে চায় না। আল্লাহর নবী ওখানে একজন ইন্দ্রিয় যদি জিজ্ঞাসা হয় তুমি জান্নাতে যাইতে না, হয় আমিও জান্নাতে যাইতাম। ইহুদি হয় আমি জান্নাতে যাইতাম, নাসারা বৌদ্ধ খ্রিস্টান তারা হয় আমি জান্নাতে যাইতাম। আল্লাহর বান্দা সবগুলা জান্নাতে যাইবার লাগি পাগল, জান্নাতের লাগি সবাই পাগল। এমন কি একজন ইমাম সাহেব যদি জিজ্ঞাসা হয়, ইমাম সাহেব সারা জীবন ইমামতি করিয়া ৬,০০০ টাকা বেতন দিয়া ইমামতি করলায়, কত গাইল খাইলায়, কত মোল্লা মুন্সি হইয়া গাইল দিল, এর বাদে মসজিদ থেকে গেলায় না, বিদায় নিলায় না, মসজিদের খেদমত বাদ দিলায় না। আপনি কিতা চাইন? বলে আমি জান্নাত চাই, আমার সুনামর কোনো দরকার নাই, প্রশংসার দরকার নাই। আল্লাহ যদি আমার জান্নাত দিয়া দেয়, আমার কোনো জিনিসের চাওয়া আর পাওয়া নাই। আল্লাহর নবী হলো আমার উম্মত, দুনিয়ার সব মানুষগুলা জান্নাতের পাগল, কিন্তু কিছু মানুষ, কিছু উম্মত আমার আছে, কিছু উম্মত আমার এমন আছে যেই উম্মত গুলার লাগি সরাসরি আমার আল্লাহর তৈরি জান্নাত পাগল। সুবহানাল্লাহ, বড় করে কইলাম। আমার উম্মত কিছু আছে, আমার উম্মতের মাঝে কিছু উম্মত গুলা এমন আছে, এমন আছে যেই উম্মত গুলা লাগি সরাসরি জান্নাত পাগল। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ ওই মানুষগুলা এখানে জলদি মরে না, ওই মানুষগুলার মৌত এখানে জলদি আয় না। আল্লাহ ওই মানুষগুলার মরণ দাও, মরণ দিয়ে জলদি জলদি আমার ভিতরে ঢুকাইয়া দাও। এই মানুষগুলার লাগি আল্লাহ দরবারে করিয়া ধরে। আল্লাহর নবী বর্ণনা করিয়া দিন, এই মানুষগুলা কারা চিনার দরকার আছে, এই মানুষগুলা কারা পরিচয় পাওয়ার দরকার আছে, এই মানুষগুলা কারা যারা লাগি সরাসরি জান্নাত পাগল হয়ে যায়। দুনিয়ার সব মানুষ জান্নাতের লাগি পাগল, কিন্তু সরাসরি জান্নাত কিছু মানুষের লাগি পাগল। আল্লাহর নবী বয়ান করিয়া দিয়া দেন, তালিল কুরআন, এক নম্বর যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, এক নম্বর যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, যারা কোরআন শরীফের পাগল, যারা কোরআন শরীফের সাথী, যারা কোরআন শরীফের বন্ধু হয়, যারা কোরআন শরীফরে মায়া করে, কোরআন ওয়ালারে মায়া করে, কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, বুঝনেওয়ালা, বুঝানেওয়ালারে মায়া করে, মহব্বত করে, এমন মানুষের লাগি জান্নাত পাগল। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই মানুষটারে জলদি মারো না, ওই মানুষটারে জলদি মরণ দেও না রে আল্লাহ, ওই মানুষটারে জলদি মারো না, মারিয়া আমার ভিতরে ঢুকাইয়া দেও না রে আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। এক নম্বর যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, যারা তিলাওয়াত করে, এ বাবা আপনি আমার ঘরে এখন
এখন তিলাওয়াত নাই, তিলাওয়াতের দরওয়াজা বন্ধ, কোরআন শরীফের তিলাওয়াতের দরওয়াজা বন্ধ। আগে আগে দেখতাম মুরব্বী হলে ফজরের নামাজ পড়িয়া ঘরের মাঝে গিয়া মুরব্বী হলে দাড়ির মাঝে বইয়া ছাড়িয়া খান বিছাইয়া কোরআনে কারিম তিলাওয়াত করা কত মজা। এর বাদে আলো যাইরা জালো যাইরা খেত আমারও যাইরা। কিন্তু দুঃখ লাগে ও ভাইগ্রাজ এলাকার মুসলমান, দুঃখ লাগে ও ভাই, এখন দেখা যায় মানুষগুলা 8টার আগে ঘুম থেকে উঠে না, ফজরের নামাজ নাই। এই ফজরের নামাজও আইলে না কেন? এই বন্দায় আমি রাত্রে 3টার সময় ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাইছি, ফজরের আজান পর্যন্ত আমি শুনছি না। দুঃখ লাগে মুসলমান, তুমি যদি ফজরের নামাজ পড়তা, আল্লাহ রাব্বুল আলামিন কয় যেই মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়ে আদায় করে, যেই পুরুষে মসজিদে গিয়ে জমাতে আদায় করে, এই মহিলায় ঘরের ভিতরে ফজরের নামাজ খান সময় মতো আদায় করে, এই মহিলারে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়া দাও, টিকিট দিয়া দাও, মুমিনের টিকিট দিয়া দাও, সার্টিফিকেট দিয়া দাও। ও বাইকরাজ এলাকার মুসলমান, এই বাইকরাজ এলাকাত আমার মনে হয় এই মুহূর্তে হাজার হাজার মানুষ আছে। বাজার ওদিক গিয়ে এলাম কত অতির মানুষ, কিন্তু মাহফিল সকল তাই 60 থেকে 100 জন মানুষ, আর কোনো মানুষ নাই। জাহান্নামের বুঝি বই অন্তরের ভিতরে নাই। জাহান্নামের যদি বই থাকতো, যদি জান্নাতের মাঝে আশা থাকতো, তাইলে মানুষগুলা মাহফিল বই থাকতো। এই মানুষগুলা সিন্নি খাইবার লাগে আইলো, সিন্নি খাইলে 1 প্যাকেট সিন্নি লইয়া বাড়ির মাঝে গেল, কি ফায়দা হইল রে বাবা? কিন্তু যদি মজলিস বইয়া শেষ মোনাজাত পর্যন্ত থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতা পাঠাইতো, যেই ফেরেশতায় ঘোষণা দিত, ফায়াকুল আরজিউ কুমু মাগফুরাল লাকুম, কুমু মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম মিনাল হাসানাত। এই ফেরেশতায় ঘোষণা দিত, যাও ফাইকরা এলাকার মুসলমান, যাও বাড়ি ফিরিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদান জিন্দেগির গুনারে মাফ করিয়া, তোমাদান জীবনের গুনাহগুলারে নেকি দিয়া বদলাইয়া দিলেইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। দোকানদার শামীম সাহেব নগদ 100 টাকা এক ব্যাগ সিমেন্ট দিবা তান মা বাপর লাগি, মুর্দাহল লাগি মাগফিরাতের দোয়া চাইরা তারা। আল্লাহ আপনার এই বন্দার সমস্ত মুর্দাহলের মাফ করিয়া দেব। 2 ফুরা দানের ওয়াদা, অত ওয়াদা এক মানুষে করছো দেখরানি, দানও দিরা, সিমেন্টও দিরা, টেকাও দিরা, খালি মুর্দাহল লাগি দোয়া করা, জিন্দা হল লাগি নাই। আল্লাহ জিন্দা করে নেক হায়াত দাও, বেশ করে নেক আমল করা তৌফিক দাও। বড় হয় ভাই আমিন। মাইকে আওয়াজ করে ওভারটা ওভারটা ভাই একটা চাউল পড়াইয়া দেন মাটি ঘুমাই গেছে বেটা গিয়া। এখন আরো 100 টাকা দান ব্যবসার লাগে। আল্লাহ ব্যবসার মাঝে বরকত দাও, আত্তাজিরুস সুদুকুল আমিন বলার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1 নম্বর কিতাব হইছিলাম মনে আসেনি? 1 নম্বর কিতাব তালিল কোরআন, কোরআন শরীফের তিলাওয়াত করে নেওয়ালা, কোরআন শরীফের সাথী, কোরআন শরীফের বন্ধু, সাহেবে কোরআন। 1 নম্বর আব্দুল গফফার সাহেব 2 ফুরা দানের ওয়াদা। আল্লাহ আপনার বন্দার ওয়াদারে কবুল ফরমাও, আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমাও, আপনার বন্দার জিন্দেগির গুনারে মাফ করিয়া দাও, বাকি জিন্দেগি মকবুল গোলামি করার তৌফিক দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নুরুল ইসলাম ভাই 1 ফুরা দান, আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি বাউন্ডে আপনারা 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআন শরীফের তিলাওয়াত করে তারা রব্বুল আলামিন এখন এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এরা হইলা জান্নাতের পাগল না, জান্নাত তারা লাগি পাগল। তালিল কোরআন, কোরআন শরীফের সাথী, কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা। কিন্তু দুঃখ আর বারাক্রান্তর জয়নিয়া হওয়া লাগে। এখন আমরা তো সারা দেশও ঘুরি, সারা ডিস্ট্রিক্টও ঘুরি, আমরা ঘুরলে মাঝে মাঝে কোনো জায়গা গেলে দেখি তার মেয়ের বিয়া দিত, সুন্দর একটা কোরআন শরীফ, সুন্দর একদিন কোরআন শরীফ হাদিয়া করছে, হাদিয়া করে এনে আমার দেখা রুজু তো আমার ভুলির লাগে কোরআন শরীফ হাদিয়া করছে। দোয়া করেন যেন আল্লাহ তাআলা বিয়া খানরে শুভ হিসাবে কবুল করতো, নেক হিসাবে আল্লাহ তাআলা কবুল করতো। তো আমি জিজ্ঞাসা বলে কোরআন শরীফ মেয়ে দুদিন পড়ছে, কোন খান পড়ছে? বলে যেখান পড়ছে যেন তেল চুদায় বিঠে দিছে। আচ্ছা এখন হোক চাই তেল চুদায় একদিনে বিঠে নি, পিপড়া একদিনে বাধা করি লাইনি, জঙ্গার একদিনে বান্ধি লাইনি, কোরআন শরীফ একদিনে শর্ট লাগি যায়নি না। দীর্ঘদিন থাকতে থাকতে তেল চুরায় বাধা করে, দীর্ঘদিন থাকতে থাকতে জঙ্গার লাগে,
বোঝা গেল যে এই মহিলা জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ছে না। তখন বিয়া দিত তো গাঁট ফাড়ি দিতে সময় ও তার খেওয়ানির দরকার পড়ছে। এখন খেওয়ানি বানাইছে কোরআন শরীফ রে, আর কোরআন শরীফ রে খেওয়ানি মানে নয়া দিল কোরআন শরীফ হাতিয়া করিয়া ও বিয়াত দেয়। আলী আহমদ ভাই 100 টাকা আল্লাহ কবুল আমিন। বাবা হল ভাই এক নম্বর আইলো যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, কিন্তু এখন কোরআন শরীফ সাথী বললে রাজাকার বনবায়, পাকিস্তান যাওয়া লাগবো, হাত ভাঙ্গি লিব, কল্লা ফাটাই লিব, গর্দনা ভাঙ্গি লিব। কোরআন শরীফ সাথী বনতায় নি না বনতায় না? হ্যাঁ লড়াই গেলানি ফাঁকলেদের মানুষ এসপিএ জনে কইছে, এক এমপিএ কইছে গর্দনা ভাঙ্গি লিব, এসপিএ কইছে হাত ভাঙ্গি লিব, পাকিস্তান ফাটাই দিব। ডরাইছেন যে আপনারা? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহ রব্বুল আলামিন বয়ান দেন যারা মসজিদ আবাদ করনে वाला, মসজিদ বানানে वाला, মসজিদও সাহায্য করনে वाला, মসজিদ বানানে वाला, মসজিদও সাহায্য করনে वाला, মসজিদ আবাদ করনে वाला, যারা নামাজ কায়েম করনে वाला, যাকাত দেনে वाला, এদের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকাতের ভয় নাই, কোনো পরোয়া করে না। আল্লামা মামুনুল হক মসজিদ আবাদ করনে वाला, নামাজ কায়েম করনে वाला, যাকাত দেনে वाला, কোরআনের সাথী সাহেবে কোরআন। ও কারণে আল্লামা মামুনুল হক জালিমর রঙিন চোখ করে ভয় পায় না, গর্দনা ভাঙ্গারে ভয় পায় না। আগে যেমন ভাবে আওয়াজ দিয়ে আওয়াজ করতো, এখন আরো 30,000 ডিগ্রি ভোল্টেজ বাড়াইয়া গলার চাউন দিয়া বয়ান করতে আছি, ঠিক কিনা? বয়ান করে নাই শুনছেন না? হরিপুর কিরাত ভাষণ দিছে বেটা ইয়া আল্লামা মামুনুল হক সাহেবুল হাদিস ইবনে সাহেবুল হাদিস কায়েদে মিলত আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাহাহু মেডিকেল থেকে গিয়া আল্লাহর বান্দা যে হুঙ্কার আর ধমক দিছেন, ওই শেষ রক্ত বিন্দু টাকা পর্যন্ত হক কথা কইম, হক কথা থাকি 1 সেকেন্ড লাগিও আমার এখন ভিসাইতে পারতো না। আমরা পারি না মুসলমান হিসাবে গান কইতাম বলে আপনারা আপনারা আমরা লগে আছি, আপনার আর কোনো উপায় নাই, পারতো না গান কইতা বড় করে কই না ইনশাআল্লাহ। ভাই দোস্ত কয়েকজন মা 100 টাকা মা বাপ হর হরির মাগফিরাতের লাগি আল্লাহ সমস্ত মুর্দা আমলে মাফ করিয়া তো জিন্দা আমলে হেদায়েতে তাম্মা নসিব কর আমিন ইয়া রাব্বাল আলামিন। ও যা ফুয়ার বয়ান্তর দরকার, এটা ফুয়ার বয়ান্তে হর হরির লাগি দোয়া করায়, ওটা ফুয়ার বয়ান্তর দরকার। চান্দু আরো 10 টাকা আর এক ফালি দান আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। কত? 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বালাই দান করে, মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জয়নাল উত্তরপাড়া মা বাবার মাগফিরাতের লাগি 1 বস্তা সিমেন্ট আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট বিমান অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আয় আল্লাহ তোমার মাঝে বরকত দাও, জিন্দা করে নেককার হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। লাল মিয়া আর এক পুরা দান আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। এক লগে দিলাও ভাই, এক লগে দিলাও। আরো বালি আরো 2 পুরা দান আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, দিন দুনিয়ার বালাই দান করো, ইয়া আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মানিক মিয়া খামার গাম নানানি মাগফিরাতের লাগি 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে হেফাজত করো, মুর্দা করে মাফ করিয়া তো জিন্দা করে নেককার হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। টাকা দিলেও শেষ না, বইয়া দোয়া নেওয়া লাগবো, দোয়া লইয়া বুক যাইতে পারতো না, টাকা দিয়া লাগি হয়ে গেল নেই, গাঁট ফাড়ি দেওয়া হয়েছে না, এই টাকা দিলেও মাফি হইতো না, অন্য মজলিসও বোয়া লাগবো, তো সান খবালি হইবা। সায়রা মার মাগফিরাতের লাগি 20 টাকা আল্লাহ এই বান্দির মারে মাফ করিয়া তো কবরের জান্নাতুল বাগান পায় না, তো জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নজরুল মিয়া 100 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে হেফাজত করো, আসমানে জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1 নম্বর কোরআনের সাথী ওয়ালা বতালের কোরআন, কোরআন শরীফের সাথী। কোরআন শরীফের সাথী বললে বিপদ আছে, মুসিবত আছে, মুসিবত আইব, বিপদ আইব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
আল্লাহ রব্বুল আলামিন হয় মুমিন মুসলমান হইবা, কোরআন শরীফের সাথী হইবা, দিনদার হইবা, নামাজি হইবা, মুত্তাকি হইবা, ফরজগার হইবা, তাবলীগী হইবা, তাইলে তোমার উপরে বিপদ, তোমার উপরে এক নম্বর পরীক্ষা। তোমার আমি আল্লাহ বই দিয়া পরীক্ষা করবো, বই দিয়া তোমার মাল নিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো, তোমার সন্তান আদি নিয়ে তোমার আমি আল্লাহ পরীক্ষা করবো, তোমার আল্লাহ বড় বড় বেমার হল দিয়া মুসিবতর মাঝে ফেলাইয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো রে গোলাম। তুমি যদি এই সমস্ত পরীক্ষার মাঝে বাবাশিরিস সাবিরিন, তুমি যদি ধৈর্য ধারণ করিয়া তুমি চাকতায় পারো তুমি মিলাই কামিয়াব। তুমি যদি কও আল্লাহ আপনি মারনে ওয়ালা, আপনি বাঁচানে ওয়ালা, লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা মুহিয়া ইল্লাল্লাহ ওয়ালা মুমিতা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি মারনে ওয়ালা, আপনি বাঁচানে ওয়ালা, আপনি হায়াত দেনে ওয়ালা, আপনি হায়াত নেনে ওয়ালা, আপনি ইজ্জত দেনে ওয়ালা, আপনি বেইজ্জত করনে ওয়ালা। এইভাবে যদি আপনি কইয়া সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয় তুমি হইলাই কামিয়াব, তুমি হইলাই সফল কাম, তুমি হইলাই পরীক্ষার মাঝে পাস। আজ এই বন্দায় পরীক্ষা পাস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন হয় গোলাম তুমি ধৈর্য ধারণ করিয়া দুনিয়ার জীবন যাপন করলাই, নামাজ পড়লাই, তোমার কত মানুষে গালি দিল, রোজা রাখলাই, তোমার কত মানুষ হইল গরো বাদ দিয়ে উপাস থাকে কোন ব্যাগ করলে, এইভাবে কত মানুষে তোমার দুঃখা দিল, কিন্তু এর বাদেও তুমি রোজা ভাঙ্গিলাই না, তুমি নামাজ বন্ধ করলাই না, দাড়ি রাখা বন্ধ করলাই না, তুমি নেক কাম করা বন্ধ করলাই না। আল্লাহ রাব্বুল আলামিন হয় এই যে ধৈর্য ধারণ করিয়া তুমি দুনিয়ার জীবন যাপন করলাই, দুনিয়ার জীবন চালাইলাই, আল্লাহ রাব্বুল আলামিন হয় আমি আল্লাহ তোমার জন্য তোর মেহমান বানাইয়া পুরস্কার দিয়া দিমু, পুরস্কার দিয়া দিমু জান্নাত। তুমি জান্নাত পাইবাই, অপেক্ষা করো জান্নাত পাইবাই। মরতে দেরি, এই বন্দা লাগে জান্নাত দিতে আল্লাহর কোনো দেরি নাই। বাইকরাজর মেসাবর বড় ভাই একবার সিমেন্টের ওয়াদা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। ফয়জুদ্দিন 10 টাকা আরো 2 পুরা দান আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। বাবুল 20 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা হল ভাই কোরআন শরীফের সাথী বনবাই তো বিপদ আইব। আর যদি কোরআন শরীফের সাথী বনতাইও পারো, কোরআন শরীফের সাথী বনিয়া দুনিয়া জমিন থেকে বিদায় নিতাইও পারো, এই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার কিতাব দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন قال رسول الله صلى الله عليه واله وسلم يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك عند اخر ايه تقراها। বড় করে হোক একবার আল্লাহু আকবার। ওজানে ফাজদার মানুষের আওয়াজ, এটা ঈমানের আওয়াজ। আল্লাহ বড় করে হোক একবার আল্লাহু আকবার। মোটামুটি হইছে। দৌলতুর রহমান থানার আম্মায়ের এক ব্যাগ সিমেন্টের ওয়াদা নগদ 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। আপনার বান্দিরে রাবিয়া বছরের মতো কবুল ফরমাও। সন্তান মাগফিরাতুর মা বাবার মাগফিরাতুর লাগি এক ব্যাগ সিমেন্টের ওয়াদা আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি জানেন নাই জমাইয়া আল্লাহ আনন্দ। আচ্ছা ভাই হল, বাবা হল, কোরআন শরীফের সাথী বললে কি হইব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দেন আমার উম্মত যদি সাহেবে কোরআন বনতে পারো, কোরআন শরীফের সাথী, কোরআন শরীফের বন্ধু, কোরআন শরীফে মায়া করনে ওয়ালা, মোহাব্বত করনে ওয়ালা বনতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআন শরীফের সাথী একলরে কয়, ও কোরআন শরীফের সাথী সাহেবুল কোরআন, ও সাহেবে কোরআন, তোমার হিসাব নাই, তোমার জবাব নাই। এই সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ তোমার জিকাইয়া ছোট করতাম চাই না, বেইজ্জত করতাম চাই না। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফিজ কোরআন, তুমি পড়তে থাকো, একটা আয়াত পড়বা তো একতলা বিল্ডিং এর উপরে উঠবাই, যেন গিয়া তোমার তিলাওয়াত শেষ অন হইল তোমার বাসস্থান, তুমি হইলে অততলা বিল্ডিং এর মালিক। কয়টা কোরআন শরীফের আয়াত আছে? কমি বেশি 6666টা আয়াত আছে, কমি বেশি
6,666 দিলা উপরে হাফিজে কোরআনের জায়গা। চিন্তা করানি। এখন আপনি আমার সমাজত হাফিজ হলের কোনো দাম নাই, আলিম হলের কোনো দাম নাই। হ্যাঁ, মুল্লা হলের কয় জঙ্গি, কয় তালেবান, কত তা করা। ট্রাম্পে যে মাথা নত করিয়া সিজদা দিলাইছে তালেবান হলের ভাব, এখানে কেউ দেখছে না। ট্রাম্প যেই ডেরামে আস্থা দুনিয়ারে বিষাক্ত বাড়াই দিয়েছিল, ও ডেরামে তালেবানের কাছে আত্মসমর্পণ করছে না করছে না? আত্মসমর্পণ করছে, মা বসাইছে, তৌবা করছে, আর জীবনে লড়াই করতো না, এখন হয়েছে বাঁচতে গিয়াদের বাদেও হয়ে ফাঁস করতে পারছে। যাই হোক, 1 নম্বর তালিল কুরআন, 2 নম্বর হাফিজুল লিসান, জবানের হেফাজত করেনেওয়ালা, জবানের হেফাজত করেনেওয়ালা, মিছা মাতে না, এই জবান দিয়া কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না, এই জবান দিয়ে খেয়রে কোনোদিন গালি দেয় না, অশ্লীল ভাষা ব্যবহার করে না। হাফিজুল লিসান, এই জবান দিয়া কোনোদিন খেয়রে মিথ্যা রায় দেয় না, শক্তি আছে বলিয়াও মিথ্যা রায় দেয়, তার রায় না মানলে মার্ডার করতেও দ্বিধাবোধ করে না। ওই এলাকার মুসলমান দুঃখ লাগে আজকে সুদুরি গাঞ্জুরি মধুরি হইল মসজিদের মুসল্লি, সুদুরি গাঞ্জুরি মধুরি হইল আজকে গ্রাম সবচেয়ে বড় মুরব্বী হওয়া যায়। এই সমস্ত মানুষগুলারে আমরা সম্মান দিয়া গাছ তুলিয়া আপনি আমার দোষা এখন বেহাল দোষারে বাবা 12টা থেকে 13টা বাজতে আছে। এখন ওই এলাকার মুসলমান সুদুরিয়া যেখান রায় দেয় ওখানে মানিয়া নেওয়া লাগে, না মানলে উপায় নাই, বাঁচার কোনো পথ নাই। সুদুরি এখন মসজিদের সভাপতি মুসল্লি, তার রায় না মানলে বাঁচিয়া থাকার গ্রামও থাকার কোনো উপায় নাই। কিন্তু সুদ খাওয়ার দল, ঘুষ খাওয়ার দল, মিথ্যাবাদীর দল, ও ধোঁকাবাজের দল, মুনাফিকর দল, এই সমস্ত ধোঁকাবাজ গুলা মুনাফিক গুলা সুদলকুর সুদকুর ঘুষকুর মুনাফিক গুলা যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, বলে একটা কুকুর যেমন ভাবে মরে তার চাইতে নিকৃষ্ট ভাবে এই কুত্তা গুলা মারা যায়, আর মারা যাইতে দেরি, জাহান্নামের দরওয়াজা তার সামনে হাজির হইতে আর দেরি নাই। ও কারণে জবানের হেফাজত করে, মিথ্যা মিশা মাতিও না, মিথ্যা সাক্ষী দিও না, অন্যর সুদা নিয়া তোমার পেটের ভিতরে হারাইও না, ঘুষ হারাইও না রে বাবা। এই জবান দিয়ে কোনোদিন মিশা মাতিও না, এই জবান কোরআন শরীফের বিরুদ্ধে কোনোদিন লাগাইও না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগাইও না, এই জবান কোনোদিন হাদিসের সুন্নতের বিরুদ্ধে লাগাইও না, এই জবান কোনোদিন ইসলামের মুসলমানের বিরুদ্ধে লাগাইও না রে বাবা। আল্লাহর নবী এখন হাফিজুল লিসান, যেই মানুষে জবানের হেফাজত করবো, জবানের হেফাজত করিয়া যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমার নবী ঘোষণা দেন এই মানুষটা জান্নাতে, এই মানুষটার লাগি জান্নাত পাগল। আল্লাহর দরবার ফরিয়াদ করে, আল্লাহ ওই মানুষটা কেন মরে না, যে এই মানুষটার জবান হেফাজত থাকে, নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه واله وسلم من سلم المسلمون من لسانه ويده, ও কইল আসলে মুসলমান, ও কইল খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, ও কইল নির্ভেজাল মুসলমান, সেই মুসলমানের আত্মা কিয়া জবান থাকিয়া অন্য মুসলমান হেফাজতে থাকে, আত্মা অন্যায় ভাবে খেয়রে মারে না, অন্যর সম্পদ দখল করে না, এতিমর হক মারিয়া খায় না, আইল টেলে না, অন্যর উপরে গিয়া অহেতুক ভাবে আঘাত করে না, জবান দিয়া খেয়রে গালি দেয় না, জবান দিয়া মিশা সাক্ষী দেয় না, মিথ্যা মিশা মাতে না, জবান দিয়া কোনোদিন খেয়রের লগে অশ্লীল ভাষা ব্যবহার করে না, এই জবানের ভিতরে দিয়ে কোনোদিন সুদ খায় না, ঘুষ খায় না রে বাবা। এই জবান ওয়ালা মানুষের লাগি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ও মানুষটারে খেনে মারো না, মানুষটারে খেনে আমার ভিতরে ঢুকাইয়া দেও না। আল্লাহ সান্ত্বনা দে, ও জান্নাত, ও জান্নাতের হুরপরির দল, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমার বান্দা তোর ভিতরে আইতে আছে, অপেক্ষা কর, অপেক্ষা কর। আল্লাহর কাছে যে সময় ফরিয়াদ করে, আল্লাহ কয় জান্নাত, অপেক্ষা কর, বান্দা যেই মুহূর্তে মারা যাইব সেই মুহূর্তে আমি আল্লাহ তোর ভিতরে ঢুকাইয়া দিব, তুই কোনো চিন্তা করিস না। এই বান্দার জবানের হেফাজত করিয়া দুনিয়ার জমিন থেকে আইতে আছে, এই বান্দার কপালটা কত বলা, মারা যাইতে দেরি আছে, জান্নাতের দরওয়াজা তার সামনে আইয়া রাজি, সামনে আইয়া হাজির হইতে দেরি নাই। ওই এলাকার মুসলমান সংক্ষেপে কই 3 নম্বর হইল মুতঈমিল জিয়ান। আল্লাহর নবী বয়ান দেন যে অসহায় মানুষরে, বুকাশি মানুষরে যে মানুষে খাওয়ায় 3 নম্বর গুণ, যেই মানুষে বুকাশি মানুষরে খানি দেয়, সেই মানুষে বুকাশি মানুষরে খাওয়ায়, পথ শিশু হলে যেই মানুষে খাবার দেয়, রোহিঙ্গা হলে যারা খাবার দেয়, নির্যাতিত নিপীড়িত মুসলমান হলে যারা খাবার দেয়,
খাবার খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর জন্য তো ওই সমস্ত মানুষগুলোর লাগি পাগল, ওই সমস্ত মানুষগুলোর লাগি পাগল। কিন্তু দুঃখ লাগে মুসলমান, আপনি আমার সমাজও ধনী হল আছে, গরিবর খবর নেয় না, গরিব হলে জোকাত দিব করে বিদেশ থেকে বাংলাদেশও আয় না। এমন মানুষও আমি দেখছি, আমি চিনি রে বাবা, আমার জানা মতো আছে। আমার পরিচিত একজন মানুষ বিদেশ গেছে, ও 1 কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহর বান্দা হিসাব করিয়া দেখে প্রতি বছর তার জোকাত দেওয়া লাগে 6 লক্ষ টাকা। ওই 6 লক্ষ টাকা জোকাত দিব করিয়া ইংল্যান্ড থেকে আজ 10 বছর বাংলাদেশের নাম খান্তা লয় না। দুঃখ লাগে ও মুসলমান, আজকে যদি সারা বাংলাদেশের ধনী হল যদি জোকাতের হক আদায় করত, যদি ফিতরার হক আদায় করত, আমার বাংলাদেশে সরকারের ঘোষণা দেওয়ার দরকার নাই, বিনা ঘোষণায় বাংলাদেশ দারিদ্র মুক্ত বাংলাদেশ হয়ে যাইত, ঠিক কিনা? হয় না ঠিক কিনা? দারিদ্র মুক্ত বাংলাদেশ হয়ে যেত যদি ধনী হলে ঠিক মতো জোকাত দিলাইতো, ঠিক? যাবে দাদা দাদির মাহফিরাতুল লাগি 20 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। মুজাম্মিল নানানি মাহফিরাতুল লাগি আরো 20 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে হেফাজত করো। আয় আল্লাহ করোর মাঝে আলিম, হাফিজ, মুফাসসির, মুফাক্কিহ, যুগ শ্রেষ্ঠ আবু হানিফা, যুগ শ্রেষ্ঠ ইমাম বুখারী বানাইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওলিউর রহমান শাকিল, একবার সিমেন্ট লাকি, একবার সিমেন্ট আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা হল ভাই হল 3 নম্বর কিতা হইলাম, এরর মনে নাই, খালি আওয়াজ হুনরা না, আওয়াজ হুনরা। অত মুসিবত আমরা, অত বিপদ হইল আপনার জন্য, আপনি আমার একটা ওয়াজ হোনা চাই না, আওয়াজ হোনা চাই। আর কণ্ঠ সুন্দর, টান দিলে মাইকির তার মাস ই ফেলাই দে, ওগুলো আমরা দরকার। ওয়াজ হোনা চাই, শিখিয়া যায় কিছু জিনিস, 5টা কথা বলুন, 5টা শিখিয়া যায়। এর বাদে একটা হাদিস কইমো, শেষ আমার বয়ান। এক মুরব্বী 20 টাকা, তান ছেলে বিদেশ, আল্লাহ তান ছেলে আন্ন সালামতের সহিত দেশ করি হালাল রুজি করার তৌফিক তো করোনা থেকে হেফাজতে রাখো। আলতামিয়া মাছ ভাড়া বড় বাড়ি, মা বাবার মগফিরাতুল লাগি 90-100 টাকা। আল্লাহ আপনার বন্দার মা বাপরে মাফ করিয়া দাও। সিমেন্ট এক বেগর ওয়াদা, আল্লাহ দান 1 পুরার ওয়াদা। সিমেন্ট 2 ব্যাগ, দান 1 পুরা। আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা হল ভাই হল 3 নম্বর কিতা হইলাম, জরার করো খানি নাই, বুকাশি হলরে খানি দেওয়া, খানি খাওয়ানি। এখন বুকাশি খাওয়াইতে গেলে রোহিঙ্গা যাওয়া লাগবো না, তোমার লাগা করো খেয়ে আছে, লাগা বাড়িতে খেয়ে আছে, ওগুর খেয়াল করো। এখন তো ইটা নাই, ভিডিও করবো আর 50 টাকা করে মানুষের হাতে দিব। আজ থেকে কয়েক বছর আগে নেত্র কোনো শুনছেন নি, আপনারা পত্রিকা দেখছেন নি, পিতরার কাপড় দিতে করি 3 জন নিহত জায়গা। কি খবর পাইছেন নি আপনারা? পিতরার কাপড় দিতে করি, কাপড় বাড়তে করি 3 জন জায়গা নিহত, নাই বাতি নিবি গেছে। এরা কিতা আনতা করে গেছিলা, পিতরার কাপড় আনতা করে গেছিলা, বাতি নিবি গেছে, নাই মারা গেছেন, মানুষের উড়াই মরি গেছেন। এই পিতরা দেওয়ার দরকার আছে নি? ভিডিও করিয়া দেওয়ার দরকার আছে? যে ভিতরা মানুষ মারা যায়, মানুষের জীবন নষ্ট হয়, এমন ভিতরা দেওয়ার দরকার আছে নি? নাই। ভিতরা নিয়া আপনি গরিবর বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হইল ভিতরা দেওয়ার হক। কিতা কইছি বুঝছেন নি? ভিতরা আপনার বাড়ি থেকে নিয়া হক আদায় হইতো না। আপনার বাড়ি থেকে যদি আমার বাড়ি থেকে ভিতরা নিয়ে যাইয়া, তাইলে আপনার ভিতরা দেওয়ার হক আদায় হয়েছে না। ভিতরা দেওয়ার হক আদায় হইব যদি তার বাড়িতে আপনি ভিতরার টাকা পৌঁছাইয়া দেন। হ্যাঁ, কুরবানির হক আদায় হইব যদি আপনি তার বাড়িতে কুরবানির গোশত নিয়ে পৌঁছাইয়া দেন। জকাতের হক আদায় হইব যদি আপনি তার গরিবর বাড়িতে যদি জকাতের টাকা আপনি নিয়ে পৌঁছাইয়া দেন, তাইলে জকাতের ভিতরার কুরবানির হক আদায় হইব। ইহসান, খুশি হওয়ার দরকার আছে। গরিব হলে আপনি আমার বাড়িতে গিয়ে লইয়া যায়নি, খুশি হওয়ার দরকার। ইনো কিতা করে ভিডিও করে, গালাগালি করে, চিল্লাচিল্লি, 1 ঘন্টা বাদ দিয়ে 1/2 ঘন্টা বাদ দিয়ে আইও। বাবা রে বাবা, তুমি বাড়িতে নিয়ে দিতে আসলাই, তোমার বাড়িতে আইসে কোদিকে তুমি না বুঝতেই যায়। আল্লাহ তোমার কুরবানি কবুল করার লাগে ওলা টেকাত পড়ছে না, আল্লাহর অত দরকার নাই। যদি সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাম না লয়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আর সারা দুনিয়ার মানুষও যদি আল্লাহর বলি হয়ে যায়, সারা বেটান যদি হাসান বসুরিয়া, সারা বেটান যদি রাবিয়া বসরি হয়ে যায়, এর বাদেও আল্লাহর কোনো লাভ নাই। লাভ হইল আপনার আর আমার। ভাই হল বাবা হল, আল্লাহ নবী বয়ান দেন 3 নম্বর, তুমি বুকাশি হলরে হানি খাবাও।
যারার ঘরে খাবার নাই খবর লইয়া লিয়া তুমি তারার ঘরে গিয়া খানি খাওয়াও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্থ পৃথিবীর শাসক, আল্লাহর বান্দা, সারা রাত ঘুমায় না, মানুষের দরওয়াজায় গিয়া ঘুরি। একদিন সাহাবে জিকির করলা, সম্ভবত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অথবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, দুইজন থেকে যে কোনো একজন জিকির করলা, ও আমিরুল মুমিনিন, রাত্রে তো আপনি মানুষের বাড়ি বাড়ি ঘুরাইবার কোনো দরকার নাই, এখানে আপনি ঘুরাইন। এর জবাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া কইলা, ও ভাই, তুমি জানো না আমি ওমর রে আল্লাহ তাআলা কোন বারুনি বানাইছে রে ভাই? ও ভাই, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমারে কত বড় দায়িত্ব দিছে। নীল নদীর পারে যদি একটা কুত্তা আনা খাইয়া মারা যায়, নীল নদীর পারে যদি একটা কুত্তা আনা খাইয়া মারা যায়, আমি হাসরের দিন আমি ওমর এই কুত্তা আনা খাইয়া মারা যাওয়ার জবাব না দিয়া জন্নত ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা এইভাবে সারাটা জীবন কাটাই দিল। আর আপনি আমার দেশের প্রধানমন্ত্রী, আপনি আমার দেশের পুলিশ, আপনি আমার দেশের নেতা খেতা হল যারা আছে, এরা বাড়ির মাঝে না খাটা খাইয়া ঘুমায়। 10 টাকা যদি আল্লাহ আসতে দিত চায়, তাহলে ভিডিও ছাড়া 1 টাকা খেওরের বাড়ির দেয় না, ফটো তুলিয়া ফেসবুকও দেয়। দানবীর অমুক দাতাশীল অমুকে দিতে আসেন মানুষের 5 টাকা করিয়া ভিডিও দেয়, পত্রিকাতে হেডলাইন হয়। ওই এলাকার মুসলমান দুঃখ লাগে, ও মুসলমান, আমার লাগা ঘরের মানুষে ভাত পায় না, আমার লাগা ঘরের মানুষে খানি কাপড় পায় না, আর আমি ভিডিও করিয়া আমি অন্য মানুষের দেই। আল্লাহ এখন তোমার ভিতরা নিবার লাগে আমি আল্লাহ ঠেকাত নাই, আমি আল্লাহ অভাবী নাই। আল্লাহ হাসরের দিন জিগায়, ও ধনীর দল, আমি আল্লাহ গরিব আসলাম, আমি আল্লাহ অভাবী আসলাম, তোমরা আমারে কিছু খাবার দিলাই না, কিছু কাপড় চোপড় দিলাই না। বন্দায় উঠিয়া কয়, আল্লাহ আপনার শান জেলা বড়, আপনি ওলা বড়, আপনি ওলা ধনী রে আল্লাহ, আপনি গরিব হওয়ার কোনো সুযোগ নাই, আপনি গরিব হওয়ার কোনো কায়দা নাই, গরিব হওয়ার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে কোনো গোলাম, তোমার লাগা বাড়ির তোমার সাসার গরুর ভাইয়ে, তোমার আপন ভাইয়ে খাইতো খাইছে না, কিন্তু তুমি নাক বইয়া মুখ বইয়া গলা পর্যন্ত বুডু বাইয়া খাইছো, তারে খানি দিবা না, দিলাই না। তুমি যদি তারে খাবার দিতাই, তাইলে তার খানদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেও পাইতাই। ও এলাকার মুসলমান, তোমার আমার গরুর খানদার মানুষের হেফাজত করো, গরুর মানুষের খানদার দেখাশোনা করো, তারার খাবার নাই খাবার দাও, বুকাশি অগলরে খাবার দাও। মুকসিল উরিয়ান, তারার কাপড় চোপড় নাই, তারার কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দাও। 4 নম্বর গুণ, কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দাও, কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দাও। শীতের মৌসুম আইছে, দেখো না কত মানুষে লেপ নাই, পালং লেপ নাই, কমল নাই, ঘুমাইতে পারে না, খাড়া খাটা উড়িয়া ঘুমায়। ঘরের মাঝে বাতাস অমুকা হামায়, হমুকা উল্টাইয়া লিয়া বাহির হইয়া যায়। কুত্তা অবাই দিয়ে হামায় বসবর দরওয়াজায় বাদি কুত্তা বার হইয়া যায়। বেড়া দিবার মতো ব্যবস্থা নাই, দরজা নাই, জানালা নাই। ও এলাকার মুসলমান, তার দরজা জানালার ব্যবস্থা করিয়া দাও, কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। শীতের দিন আইছে, তার একটা কমলের একটা লেপের ব্যবস্থা করিয়া দাও রে বাবা। সেই মানুষে এই লেপ কুচকের ব্যবস্থা করিয়া দিব, কাপড় নাই মানুষগুলোর কাপড়ের ব্যবস্থা করিয়া দিব। আল্লাহর নবী বয়ান দেন, হাসরের দিন নাই, দুনিয়ায় থাকতে সময় আল্লাহর দরবারে জান্নাতে ফরিয়াদ করে, আল্লাহ ওই মানুষটা না আপনার জন্য, আপনারে পাইবার লাগিয়া, আপনারে খুশি করতে করিয়া, ওই মানুষটার কাপড় নাই মানুষের কাপড় দে, খানা নাই মানুষের খানা দে, ভাত নাই মানুষের ভাত দে, অভাবী অকলরে খাবার খাওয়ায়, অসুস্থ অকলরে সুস্থ করার লাগি চেষ্টা করে, রোগের ব্যবস্থা, রোগের শেফার লাগি ব্যবস্থা করে, ঔষধের ব্যবস্থা করে, টাকা পয়সার ব্যবস্থা করে। আল্লাহ ওই বন্দাটারে মারিলাও না, আজরাইল ফাটাইয়া ওই বন্দাটারে মারিলাও না রে আল্লাহ। আমি চাই কত জলদি ওই বন্দারে আমার ভিতরে ঢুকাইতে পারো। আল্লাহ এখন শান্তি হওয়া, শান্তি হরে জান্নাত। ওই বন্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে, ওই বন্দা দুনিয়া জমিন থেকে বিদায় হওয়ার লগে লগে আমি আল্লাহ তোর ভিতরে ঢুকাইয়া দিমু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এইভাবে জন্য তোমার আমার লাগে অপেক্ষা করতে আছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কইবা হাসরের দিন, ও ধনীর দল, আমি আসলাম অভাবী, একটু কাপড় আমি কিনতাম পারছি না, আমার ঘরের দরজা আসিল না, জানালা আসিল না, কিন্তু তোমরা যদি আমার একটু দরজা জানালা দিতা, তাইলে আমি খুব আরামে থাকতাম। ধনীর দল আল্লাহর দরবারে কয়, আল্লাহ
আপনার তো কোনো অভাব নাই, আপনি গরিব হওয়ার কোনো সুযোগ নাই রে আল্লাহ। আপনি কিভাবে গরিব হইলা, আপনি কিভাবে বস্ত্রহীন কাপড়হীন হইলা রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমার বাড়ির খান্দাত, তোমার ঘরের খান্দাত, যেই মানুষটার কাপড় আছিল না, এই মানুষটার বস্ত্র আছিল না, ঘর দরজা জানালা আছিল না, যদি তুমি তারে দৌড়ের ব্যবস্থা করিয়া দিতাই, কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দিতাই, তাইলে তুমি আমারে তোমার খান্দাত, ওই বন্দার খান্দাত পাইলাইও নে, আমারে খুশ করতে পারলাইও নে। আমারে খুশ করলে আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য তোর মেহমান বানাইয়া দিলাম। জুড়ে হই সুবহানাল্লাহ। 5 নম্বর, আল্লাহর নবী বয়ান দিল আমার উম্মত, যেই সমস্ত মানুষগুলোর লাগে জান্নাত পাবো, যেই সমস্ত মানুষগুলোর লাগে জান্নাত লালায়িত থাকে, জান্নাত লিপসায়িত থাকে, 5 নম্বর দল যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে বড় করে হোক সুবহানাল্লাহ, আরো বড় করে হন সুবহানাল্লাহ, আরো বড় করে হন একবার আল্লাহু আকবার।